প্রচণ্ড শীত, প্রচণ্ড এই সত্য প্রবাহ চলছে, প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে এর মাঝেও যারা আজকের মাহফিলে হাজির হয়েছি, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। যারা আসতে পেরেছি শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। মহান রব্বে করিম আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দিয়েছেন কোরআন শোনার জন্য। এখন মাহফিলের পরিমাণ যা ছিল এবছর অনেক ডাবল ডাবল মাহফিলগুলো আমার দেশে অনুষ্ঠিত হচ্ছে। আগে একটা মাহফিল করতে গেলে থানার পারমিশন লাগতো, তবে সিনেমা নাটক সিনেমায় যাত্রা থিয়েটারে লাগতো না। তবে এখন আগে কমিটির যেমন থানা থেকে অনুমতি নেওয়ার জন্য আসা যাওয়া করতে জুতার তলা ক্ষয় হয়ে যেত, তা অনুমতি মিলত না। এখন কমিটি উল্টা ফোন দিয়ে বলে, কমিটিকে থানা উল্টা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি? এই সুন্দর পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পারেন না? আল্লাহ জানেন না? আল্লাহ শোনেন না? আল্লাহ বোঝেন না? সব বোঝেন, সব জানেন, সব দেখেন। সুন্দর একটি পরিবেশ আমরা পেয়েছি, আমরা এই সময়কে কাজে লাগাবো জোরে বলে ইনশাআল্লাহ। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি সেই কিতাবটা আল্লাহ তাআলা যদিও ১৫০০ বছর আগে নাজিল করেছেন, শুধু আজকে কেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন সবার কল্যাণের জন্যই থেকে যাবে, সবার মঙ্গলের জন্যই থেকে যাবে। কারণ সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি কোরআন পাঠিয়েছেন দুনিয়াতে। এই কোরআন যিনি দুনিয়াতে নাজিল করেছেন তিনি হলেন সূর্যের রব, সূর্যের মালিক। তিনি চাঁদের সৃষ্টিকারী, সাবআ সামাওয়াত, ৭ আকাশের তিনি মালিক, ৭ সমুদ্রের তিনি মালিক, ৭ জমিনের তিনি মালিক। সম্মানিত ভাইয়েরা, তার পক্ষ থেকে এই কোরআনটা এসেছে। সেই কোরআনের একটি ফুল বাগান এখানে এই মাদ্রাসার চালা নুরানি হাফিজিয়া মাদ্রাসার সেই ফুল বাগান থেকে আজকে আমরা কয়েকটা ফুলকে দেখতে পেলাম। কয়জন? ৮ জনকে আমরা দেখতে পেয়েছি। ওরা কোথায়? ৩০ পারা কোরআন সিনার মধ্যে উঠানো কিন্তু সস্তা না, খুব কঠিন ব্যাপার। মুখস্থ করতে চাইলে মুখস্থ করা যাবে না, যায় না। এটার জন্য কবুল হতে হয়, কবুল। যদি আল্লাহ কবুল করেন তবেই সম্ভব। প্রথম যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো আমার নবীর উপরে, প্রথম সময় আমার নবীজি খুব অস্থিরতা পোষণ করতেন, কেমনে এটাকে মুখস্থ করা যায়। বারবার তিনি আওড়াচ্ছেন, বারবার তিনি ঠোঁট নড়াচ্ছিলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বেশি নাড়াবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তাহলে এখন বলুন, কোরআনকে মুখস্থ করতে চাইলে কি মুখস্থ করতে পারবে? এটা সিলেকশনের বিষয়। আল্লাহ তাআলা সেই সিনাকে কবুল করেন, সেই সিনাকে কোরআন ৩০ বার উঠায় দেন যে সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এটা বিশাল ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিষ্ঠানটার জন্য দোয়া করি।
আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে অত্র এলাকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, লম্বা বেশি সময় কথা বলবো না। যতক্ষণ বলছি সবাই শুনতে রাজি আছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। এই পৃথিবী থেকে আমিও যাব, আপনিও যাবেন। কেউ বাঁচার জন্য আসেনি, সব দুনিয়া থেকে একদিন বিদায় নেব। প্রত্যেককেই একজন রবের সামনে ধারণা দিতে হবেই, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সে আল্লাহর সামনে আমরা লজ্জা নিয়ে হাজির হতে চাই না সম্মান নিয়ে হাজির হতে চাই? লজ্জা না সম্মান? সম্মান নিয়ে আমরা হাজির হতে চাই। এই জন্য আল্লাহর সামনে যদি সম্মান নিয়ে হাজির হতে হয়, আমাকে আপনাকে এই কিতাবের অনুকূলে জীবন যাপন করতে হবে। কোরআন যা বলেছে তাই মানতে হবে, শর্ত দিয়ে না শর্ত ছাড়া? বলেন, শর্ত দিয়ে না শর্ত ছাড়া? আমার দেশে বহু মুসলমান আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, কপালটা কালো, আবার নামের আগে আলহাজও লাগানো আছে, কিন্তু ইসলামকে সে ব্যক্তি জীবনে মানতে চায়, সমাজ জীবনে মানতে চায় না, রাজনৈতিক জীবনে মানতে চায় না, রাষ্ট্রে ইসলাম আসুক এটা চায় না। তারা বলে ধর্ম হলো ব্যক্তিগত ব্যাপার, এটাকে ব্যক্তির জায়গা থেকে সমাজে কেন নিয়ে আসতে হবে? কি যুক্তি দেখেন, শয়তানের কি ছিল? যুক্তি ছিল। সম্মানিত ভাইয়েরা, যে ব্যক্তি বলে ইসলামকে আমরা শুধু নামাজে মানবো, রোজায় মানবো, সমাজে মানবো না, সে প্রকৃত মুসলমান নয়, সে ভণ্ড, সে প্রতারক। ইসলামকে মানতে গেলে পরিপূর্ণ মানতে হবে। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, ইসলামের প্রতি, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ ঢুকে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আংশিক মানবে, আংশিক মানবে না তা হবে না, পুরোপুরি তোমাকে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তা হবে না, পুরোপুরি মানতে হবে। এটাই তোমার জন্য দিন করে দিয়েছে আমি। আংশিক মানার নাম ইসলাম নয়। এই দেশে একটা ভুল ভ্রান্ত একটা চিন্তা আছে, সেটা হলো একটা দিনদারি আর একটা দুনিয়াদারি। নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, দান, সদকা, এগুলো হচ্ছে দিনদারি। আর ক্যান্টনমেন্ট, সচিবালয়, আইন, প্রশাসন, ব্যাংক, বিমা, এগুলো হলো দুনিয়াদারি। এই রং কনসেপ্ট শত শত বছর ধরে, যুগ যুগ ধরে এই চিন্তা জাতির মধ্যে ঢুকানো হয়েছে। জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, অর্থাৎ জেনারেল শিক্ষা বলতে বোঝায় হলো কি, যেখানে মেডিকেল থাকবে, সায়েন্স থাকবে, কমার্স থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সব হলো জেনারেল সাবজেক্ট। আর কোরআন এবং হাদিস, ফিকহ, এগুলো হচ্ছে ইসলামের সাবজেক্ট, ইসলামী শিক্ষা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন রং একটা চিন্তা। ইসলাম এমন একটি জীবন বিধানের নাম যার মধ্যে সবই আছে। সায়েন্স, এটাও ইসলাম। মেডিকেল, এটাও ইসলাম। রাষ্ট্র, এটাও ইসলাম। ইসলাম থেকে মাইনাস হওয়ার মতো কোনো কিছুই নাই দুনিয়াতে। ইসলাম যেটা এলাও করে না, সেটা আমার জীবনও এলাও করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, ধর্ম শুধু নিজের ব্যক্তিগত জীবনে ফলো করার জন্য নয়, ধর্মের প্রয়োজন
রাষ্ট্রে আছে না নাই? ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে? আসতে বলে আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে না ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে? দিন দিয়ে রাষ্ট্র চলবে। কিন্তু আজ 53 বছর আমরা দেখে আসতেছি এই দেশে রাষ্ট্র দিয়ে ধর্ম চলে, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র চলে না। সম্মানিত বন্ধুগণ, ধর্মের অধীনে রাষ্ট্র হতে পারে, রাষ্ট্রের অধীনে ধর্ম নয়। দিনটা কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন, জীবন বিধান একটাই, তার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত বন্ধুগণ, যদি আমাদের এই চেতনা যদি লালন হতো এই জাতির ভিতরে, অনেক আগেই একটা ব্যাপক পরিবর্তন চলে আসতো। কিন্তু জাতিকে ভুল বোঝানো হয়েছে, ভ্রান্ত পথে পরিচালনা করা হয়েছে। আমরা আর ভুল করতে চাই না, আমরা ইসলামকে জায়গা মতো দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাত্র 5% ছাত্র মাদ্রাসায় পড়ে, বড় জোর 8 থেকে 9% হতে পারে। এবার ছাত্র সংখ্যা মাদ্রাসার একটু বাড়তেছে। ওরা তো বলে দিয়েছিল মাদ্রাসা হলো জঙ্গির প্রজনন কেন্দ্র। জোরে বলি নাউযুবিল্লাহ। একটু বাড়া শুরু হয়েছে, তবে এটা আশার দিক নয়। 90% শিক্ষার্থী কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এটা আমাদের জন্য ইতিবাচক নয়। বিগত সরকার চেয়েছিল দ্বীনি শিক্ষা থেকে, ইসলামী শিক্ষা থেকে টোটালি জাতিকে দূরে রাখা চেয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাতে চাই। আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যুবকরা, বিশেষ করে আজকের মাহফিলগুলোতে যুবকদের অংশগ্রহণ বেশি লক্ষ্য করি। তোমাদের হাতে অনেক অনেক কাজ এখনো পড়ে আছে। আমার দেশে মদের বোতল আছে না নাই? জেনার কারবার আছে না নাই? সুদের কারবার আছে না নাই? তাহলে বিজয় হলো কেমনে? যে সমাজে মদ থাকবে সেই সমাজের উপরে গজব নাজিল হয় কার? সুদের কারবার হলে গজব নাজিল হয় কার? গজবের জন্য উপযুক্ত হয়ে যায় সমস্ত অপকর্মগুলো, যা আমরা হর হামেশা আমার দেশে লক্ষ্য করছি। এগুলোকে মূলোৎপাটন করার জন্য একটি বৃহৎ ঐক্যের প্ল্যাটফর্মের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলে দিয়েছেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جربنا الله أكبر তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তাফাররুক করো না, বিচ্ছিন্ন হয়ো না। আমার রজ্জুকে শক্ত করে ধরতে পারলে, একতাবদ্ধ হয়ে গেলে পরে বিজয় তো তোমার হাতে নয়, আমি আল্লাহ নিজেই তোমার হাতে বিজয় তুলে দেব। বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। দেখেন না হঠাৎ করে কি পেয়ে গেলাম আমরা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।